যতদিন সরকার চাইবে ততদিন সাদা নাম্বার প্লেটেই বাইক ট্যাক্সি চালাবো। তোর যদি কিছু করার ক্ষমতা থাকে তাহলে করে নিস। অনেক সহ্য করেছি, এবার একটু উত্তর দেওয়ার পালা এসেছে। তো সবার প্রথমে তোমরা একটা ক্লিপস দেখো, আমি ক্লিপসটা দেখাচ্ছি তোমাদেরকে, তারপরে বলছি আমি পুরো ব্যাপারটা। যারা আমাকে নিয়ে ভিডিওগুলো করছিস আর উল্টাপাল্টা গালাগালি দিয়ে কথা বলছিস, তাদেরকেই বলছি তোরা কি মূর্খ? হ্যাঁ মূর্খ। আমরা মূর্খ কিনা জানি না, তবে তুই যে বিশাল শিক্ষিত তার প্রমাণ আমি দেখাচ্ছি। দেখ প্রমাণটা দেখ। যারা এই বাইক নিয়ে যে ভাড়া খাচ্ছে আনলিগাল ভাবে, হোয়াইট নাম্বার প্লেটে, কি আরে বলুন কি, যারা এই বাইক নিয়ে যে ভাড়া খাচ্ছে আনলিগাল ভাবে, হোয়াইট নাম্বার প্লেটে, যেভাবে অনিয়ম ভাবে, কথাটা আনলিগাল নয়, কথাটা হবে হচ্ছে ইললিগাল। ঠিক আছে, আগে জান, বোঝ ব্যাপারটা কি, তারপরে একটা কমেন্টস কর। ঠিক আছে, আনলিগাল বলে কিছু হয় না, ঠিক আছে, ইললিগাল হয়। ছোটবেলা যদি স্কুলে গিয়ে বিড়ি ফিরি না টানতিস তাহলে হয়তো এইগুলো তুই একটুখানি বুঝতে পারছিস ভালো করে ব্যাপারটা। তোর সুশিক্ষার আরও কিছু প্রমাণ দিলাম, যে প্রমাণগুলো দেখে না অটোওয়ালা দাদারা ভাববে, যারা এখনো ভদ্র সভ্য আছে তারা ভাববে যে এরকম ছেলেও আমাদের মধ্যে আছে। দেখ ভিডিওটা। যারা আমাকে নিয়ে ভিডিওগুলো করছিস আর উল্টাপাল্টা গালাগালি দিয়ে কথা বলছিস, তাদেরকেই বলছি তোরা কি মূর্খ? হ্যাঁ মূর্খ তোরা। বাচ্চাগুলোকে গালাগালি দেওয়া। আমি গড়িয়া গোলপার্কে গাড়ি চালাই, বুঝছিস? ক্ষমতা থাকলে এখানে আসিস গায়ে হাত দেওয়ার জন্য। একদম না গোয়াড়া, একদম বুঝেছো? এই ইন্ডিয়ার মধ্যে যত কটা স্টেটের র্যাপিডো চালু হয়েছিল সব কটা ব্যান করেছে, সব কটা, সব জায়গায় ব্যান্ড হয়ে গেছে। দিল্লি থেকে, হরিয়ানা থেকে শুরু করে, কেরল থেকে শুরু করে, চেন্নাই থেকে শুরু করে, ব্যাঙ্গালোর থেকে শুরু করে, আর কত ইসে দেবো, আর কত ইসে দেবো। তুই হচ্ছিস গিয়ে অটো দাদা ভাইদের নামে হচ্ছে কলঙ্ক। ঠিক আছে, আমার লাইফে প্রথম দেখা এরকম অটোওয়ালা, যার মুখ থেকে মানে কি বলবো, ফুলঝুরি মধু ঝরছে, মধু। জীবনে অনেক অটোওয়ালা দাদা ভাইদের সাথে আমারও পরিচয় আছে পার্সোনালি, ব্যক্তিগতভাবে, বাট কেউ তোর মতন নয়। তুই হচ্ছিস অটোওয়ালাদের নাম পুরো খারাপ করে দিলি। গড়িয়া গোলপার্ক রুটের অটোওয়ালাদের নাম খারাপ করলি, শুধু গড়িয়া গোলপার্ক নয়, পুরো ওয়েস্ট বেঙ্গলের অটোওয়ালাদের নাম খারাপ করলি ভাই তুই। ভিডিও, আরেকটা ভিডিও দেখো তোমরা, আরেকটা ভিডিও দেখো। এই যে গাড়ির নাম্বারটা, এই যে গাড়িটা হোয়াইট নাম্বার প্লেটে ভাড়া খাচ্ছে, প্লাস আবার আমাদের উপর গরম নিচ্ছে। হ্যাঁ, এই বেআইনি কাজগুলো আমাদের থামাতে হবে। আর যদি প্রশাসন না কিছু করতে পারে তাহলে প্রশাসনের বিরুদ্ধে আমরা কি আন্দোলন করে এইগুলো থামাবো। তো এই ভিডিওটায় তোকে কি গরম নিল ভাই বাইক ট্যাক্সি ড্রাইভারটা? তুই হঠাৎ করে পেছন থেকে ওর ভিডিও বানাচ্ছিস, কি গরমটা নিয়েছে তোকে ভিডিওর মধ্যে? তুই কি কোথাও দেখালি যে তোকে গরম নিয়েছে? তুই সেটা দেখাতে পারলি না, বাট তুই বলে দিলি যে তোকে বিশাল গরম নিয়েছে। ঠিক আছে, এমনকি তুই সরকারের বিরুদ্ধে গিয়েও আন্দোলন করবি যদি সরকার আমাদের বিরুদ্ধে কোনো স্টেপ না নেয় তাহলে, তাই তো? শোন ভাই, আন্দোলন তুই করতেই পারিস, তোর অধিকার আছে আন্দোলন করার, ইভেন সবারই আছে আন্দোলন করার অধিকার, শুধু তোর একার নয়, আমাদেরও আছে আন্দোলন করার অধিকার। তোকে ভাই একটাই কথা বলবো, বেকার এরকম হুটহাট করে ভিডিও বানিয়ে গালাগালি খিস্তি দিলে কিন্তু সমস্যার সমাধান হবে না, এতে কিন্তু সমস্যা আরও বাড়বে। ঠিক আছে, আমাদের বাইক ট্যাক্সির ছেলেরা তোকে কিছু বলছে না মানে তুই এই ভাবিস না যে তারা কিন্তু খিস্তি দিতে পারে না। ঠিক আছে, তারাও কিন্তু খিস্তি দিতে পারে, তোর কান গরম হয়ে যাবে ভাই। ঠিক আছে, আমি বারবার বলছি এরকম করিস না। তুই তো একটা নির্দিষ্ট রুটে গাড়ি চালাস, ঠিক আছে, গড়িয়া থেকে গোলপার্ক রুটে তুই গাড়ি চালাস। তো আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে তোর সমস্যাটা হচ্ছে কোথায়, তোর কোথায় সমস্যা আছে? তোর রুটের প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে তো, মানে তোর স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার তুলছে কি আমাদের বাইক ট্যাক্সি ড্রাইভাররা? তুলছে না তো, তাহলে তোর কেন ফাটছে ভাই এত? বল তুই। আমরা তো স্ট্যান্ড থেকে কারুরই প্যাসেঞ্জার তুলি না, আমরা অল ওভার কলকাতায় বাইক ট্যাক্সি চালি, অল ওভার কলকাতায় বাইক ট্যাক্সি, যেখানে আমাদের ভাড়া ঢোকে আমরা সেখানে যাই, আবার সেখানে ড্রপ করি, আবার সেখান থেকে পিক আপ করি, আবার ড্রপ করি, হচ্ছে আমাদের কাজ। বাট তোদের কিন্তু একটা আলাদা নির্দিষ্ট রুট আছে, তুই গোলপার্ক থেকে প্যাসেঞ্জার তুলে গড়িয়া নামাস, গড়িয়া থেকে প্যাসেঞ্জার তুলে গোলপার্কে নামাস, তোর রুটের মধ্যে কিন্তু আমরা ঢুকতে যাই না। ঠিক আছে, আমরা কিন্তু অল ওভার কলকাতা বাইক ট্যাক্সি চালাই। তোকে কিন্তু এটা সবার প্রথমে বুঝতে হবে। তুই যে আন্দোলন করছিস বা আন্দোলন করবি ভাবছিস, সেটা তুই করতে পারিস, সেটা তোর অধিকার রয়েছে আন্দোলন করার। ঠিক আছে, কিন্তু তোকে একটা কথা বলি, তুই যা করার কর, বাট ভাই কোনো বাইক ট্যাক্সি ভাইদেরকে গালাগালি দিস না কিন্তু। ঠিক আছে, কোনো বাইক ট্যাক্সি ভাইকে গালাগালি দিস না। তো ভাই তোকে এখনও বারবার বলছি, তোর যা ইচ্ছা করার কর, বাট প্লিজ গালাগালি দিস না। আমরাও কিন্তু গালাগালি দিতে জানি, তখন কিন্তু তোর সহ্যের বাইরে চলে যাবে। আর একটা কথা আমরা বুঝতে পারছি অনেকেই যে তোর এটা পাবলিসিটি করার একটা ব্যাপার রয়েছে, তুই চাইছিস যে একটা পাবলিসিটি পা, বাট পাবলিসিটি পাওয়ার জন্য কিন্তু গালাগালি দেওয়ার দরকার নেই। ঠিক আছে,
পাবলিসিটি পাওয়ার জন্য গালাগালি দেওয়ার দরকার নেই, সমাজে ভালো কিছু কর, ওই হাবিজাবি রিলস না শেয়ার করে অন্য ভালো কিছু কর, দেখবি পাবলিসিটি পাবি। শোন ভাই, পেট তোরও আছে, পেট আমাদেরও আছে, তোরও পেট চালাতে হবে, আমাদেরকেও পেট চালাতে হবে। তুই অটো কিনেছিস, তুইও রোড ট্যাক্স দিয়েছিস, আমি বাইক কিনেছি, আমিও রোড ট্যাক্স দিয়েছি, আমরা যারা বাইক ট্যাক্সি চালাচ্ছি তারা সবাই দিয়েছে। শুধু পার্থক্য কি? পার্থক্য একটাই, তোর হচ্ছে কমার্শিয়াল নাম্বার প্লেট, যেহেতু তুই অটো চালাস, আর আমরা যেহেতু বাইক, আমাদের হচ্ছে প্রাইভেট নাম্বার প্লেট। আমাদেরও কমার্শিয়াল নাম্বার প্লেটের বাইক ট্যাক্সি আছে, নেই বলবো না। দেখ, তোর বলায় কিছু যায় আসবে না, ঠিক আছে? সরকার যেদিনকে বলবে আমাদেরকে, আমরা সরকারের কথা শুনে চলবো, তোর কথা শুনে চলবো না। সরকার যেদিনকে বলবে আমাদেরকে যে তোমাদেরকে হলুদ নাম্বার প্লেট করতে হবে, না হলে এটা ইল্লিগাল, সাদা নম্বর প্লেটে তুমি বাইক ট্যাক্সি চালাতে পারো না, তখন আমরা করব, ঠিক আছে? তখনের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এখনের সাথে সেটার কিন্তু তুই তুলনা করিস না। সরকারও জানে যে এখন পশ্চিমবঙ্গে কাজবাজের কি অবস্থা, কটা ছেলে বাইক ট্যাক্সি চালিয়ে খাচ্ছে, তো তাদের তোর কি সমস্যা হচ্ছে রে ভাই? তুই একা খাবি নাকি, না তোর রুটের প্যাসেঞ্জার মারতে গেছে বাইক ট্যাক্সি ড্রাইভাররা? গালাগালি খেস্তাখিস্তি করিস না ভাই, ভালোভাবে বলছি, ভালোভাবে বলছি, ঠিক আছে? ঝুট ঝামেলা বাড়াস না, বেকার এ সমস্ত করে কিছু লাভ হবে না, ঠিক আছে? বাইক ট্যাক্সি ড্রাইভার ভাইদেরকে নিয়ে কিছু মন্তব্য করিস না, তাদেরকে গালাগালি দিস না, তাদের ভিডিও করিস না। আমরা কিন্তু কখনো ক্যামেরা নিয়ে তোর অটোর ভিডিও করতে যাইনি, ঠিক আছে? এটা তোকে মাথায় রাখতে হবে। যতদিন সরকার চাইবে ততদিন সাদা নাম্বার প্লেটেই বাইক ট্যাক্সি চালাবো। তোর যদি কিছু করার ক্ষমতা থাকে তাহলে করে নিস। সরকার ছাড়া কাউকে চিনি না। সরকারের অর্ডার বেরোবে, সরকার প্রেস কনফারেন্স করে বলবে, বা সরকারের অর্ডার বেরোক, যাই হোক, সরকারের কথা শুনবো, তোর কথা নয়। তুই কেউ না, ঠিক আছে? বাইক ট্যাক্সি ড্রাইভার ভাইদেরকে প্লিজ গালাগালি খেস্তাখিস্তি করিস না ভাই, জিনিসটা অন্যদিকে যাবে। আমরা চাইলে আইনত ব্যবস্থা নিতে পারতাম তোর বিরুদ্ধে, বাট এখনও পর্যন্ত আমরা সেরকম কিছু করছি না। তোকে এটা আমরা লাস্ট ওয়ার্নিং দিয়ে রাখলাম। আগামী দিনে হয়তো তুই যদি এরকমভাবে কন্টিনিউ করতে থাকিস তাহলে হয়তো আমাদেরকে অন্য স্টেপ নিতে হবে। তোর কাছে যেটা মনে হচ্ছে যে প্রবলেম, সেটা কিন্তু আমাদের কাছে প্রবলেম নয়। তুই কিন্তু একটা নির্দিষ্ট রুটে গাড়ি চালাস, তোকে কিন্তু এটা বারবার মাথায় রাখতে হবে। আমরা কিন্তু সারা কলকাতা ঘুরে বেড়াই, ঠিক আছে? আমরা সারা কলকাতা ঘুরে বেড়াই। দেখ, মেট্রো চালু হওয়ার পরে তো আমরাও বলতে পারি যে মেট্রো চালু হয়েছে ভাই, আমাদের মেট্রো বন্ধ করতে হবে, ঠিক আছে? ট্রেন চালু হয়েছে, ট্রেন বন্ধ করতে হবে, আমাদের বাইক ট্যাক্সির সমস্যা হচ্ছে। এগুলো কোনো কথা নাকি ভাই? এগুলো তো বোকা বোকা কথাবার্তা। এরকম কথাবার্তা কেউ বলে? তুই নাকি এত সুশিক্ষিত একটা ছেলে, ঠিক আছে? কি আনলিগাল আর কিছু একটা, যাই হোক, আর তো বলছি না তোকে আমি সে কথাটা। তো মোদ্দা কথা হচ্ছে ভাই, দেখ, আমাদেরকে খেস্তাখিস্তি করিস না। তোর যা সমস্যা হচ্ছে তুই তোর মতন করে কর, বাট গালাগালি দিস না। হ্যাঁ ভাই, গালাগালি কিন্তু আমরাও দিতে জানি। তোকে লাস্ট বারের মতো বলছি ভাই, গালাগালি কিন্তু আমরাও দিতে জানি। অলরেডি তুই আজকে প্রচুর গালাগালি খিস্তি খেয়েছিস, তোর ভিডিও দেখলাম আমি, প্রচুর গালাগালি খিস্তি খেয়েছিস। তো পেট দেখ, তোরও আছে পেট, আমাদেরও আছে। আমরা কিন্তু তোর পেটে লাথি মারতে যাচ্ছি না, ঠিক আছে? আমরা কিন্তু তোর স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার তুলছি। তোকে এটা কিন্তু সবার প্রথমে বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে? আমরা যেখান থেকে প্যাসেঞ্জার তুলছি, আমরা অল ওভার কলকাতাতে প্যাসেঞ্জার তুলি, ঠিক আছে? আমাদের কোনো ঠিক নেই, যেখান থেকে পাবো আমরা সেখানে চলে যাবো।